ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর যে বৃত্ত সংক্রান্ত উপাদ্যের একটা এক্সারসাইজের উপরে আজকে আলোচনা করব, কারণ থিওরিটার উপরে আগের দিন একটা ক্লাস আলোচনা করেছি। আজ 3.2 এর উপরে আলোচনা করব। ও ক্ষেত্রে ফার্স্টের ম্যাথগুলো একটু সোজা আছে, তো ওগুলো এমনি জাস্ট বুঝিয়ে দেবো, আর যেগুলো দরকার সেগুলো একটু পারলে লিখে দেবো। ওকে, ফার্স্টে কোর্সে দেখি 3.2 দশম শ্রেণী। কোষে দেখি 3.2 এর ফার্স্টের ম্যাথটা বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। সাপোজ ও এ ব্যাসার্ধ আর এবি জ্যার দৈর্ঘ্য 8 সেমি। এটা মনে করো এবি জ্যা, এবি সমান কত বলেছে 8 সেমি। আর বলেছে ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব, তো দূরত্ব বলা মানে লম্ব আঁকা। ধরো ও সরি এ দেব না, ধরো ও পি, ওপি লম্ব এবি। এবারে ও বিন্দু থেকে এবি দূরত্ব বার করতে হবে, যেহেতু কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব এপি সমান পিবি সমান 4 সেমি হবে। ওবিটা কত? চিত্র হতে ওবি সমান 5 সেমি, এটা প্রদত্ত বলা আছে। আর ওপি কত? ওপি কত? এখন এই সমকোণী ত্রিভুজ ওপিবি থেকে ওই অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার সমান ওবি স্কয়ার, और ओपी स्क्वायर प्लस 4 स्क्वायर समान सॉरी हाँ 4 स्क्वायर प्लस 5 इजिकल टू 5 स्क्वायर। তাহলে ওপি স্কয়ার সমান 25 মাইনাস 16 9, অতএব ওপি সমান √9 সমান 3। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলো একটু লিখবে, 2 মার্কস থাকলে 4 মার্কস পাবে। ওকে, নেক্সট 2 নম্বর। 1 মিনিট, এখানে আমার চেয়েছে কি ওবি থেকে এবি যার দূরত্ব, ঠিক আছে, ওইটা ও বিন্দু থেকে এবি যার দূরত্ব। ওকে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর বলছে ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 26। ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 26। ও বিন্দু থেকে পিকিউ যার দূরত্ব, পিকিউ যার দূরত্ব ও বিন্দু থেকে, ধর এটা আর ধরে নিচ্ছি, এই দূরত্বটা বলা আছে 5 সেমি। যে প্রশ্ন করছে পিকিউ কত, পিকিউ কত, তাহলে এখানে ও কিউ যোগ করো, ও কিউ যোগ, যেহেতু ও কিউ সমান 26 সেমি, এটাই ব্যাস, ও কিউ সমান এই ব্যাসটা হচ্ছে 26, 2 সেমি সমান 13 সেমি। তাহলে এটা 13। অতএব ত্রিভুজ ও কিউ আর থেকে এই কিউ আর স্কয়ার সমান ও কিউ স্কয়ার মাইনাস ও আর স্কয়ার সমান 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 169,144। অতএব কিউ আর সমান √144 মানে 12। তাহলে অতএব পিকিউ সমান কি হবে, এর ডবল 12 ইনটু 2 সেমি মানে 24 সেমি। তাহলে পিকিউ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। নেক্সট 3 নম্বর। 3 এর দাগেরটা দেখো, ও কেন্দ্রে একটি বৃত্তের পিকিউ জ্যার দৈর্ঘ্য, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যার দৈর্ঘ্য 4 সেমি। পিকিউ সমান বলা আছে 4 সেমি। ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1, তাহলে এটা আর ধরি, ও আর সমান 2.1 সেমি।
এটা প্রদত্ত বলা আছে। নেক্সট ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ও আর যোগ করলাম, ও আর যোগ করলাম, ত্রিভুজ ও কিউ আর থেকে পাই এই ও কিউ স্কয়ার সমান ও আর স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার সমান, এটা দেয়া ছিল দেখবে 2.1 আর এটা 4, তার অর্ধেক 2, কারণ পিকিউটা দেয়া আছে 4, তার অর্ধেক তাহলে 2 হবে। কেন 2 হবে? কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা আমার 2.1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান 4.41 প্লাস 4 8.41, অতএব ও কিউ বার করতে গেলে √8.41 মানে 2.9, অতএব ব্যাস কত হবে? ব্যাসটিকে ডবল 2.9 ইনটু 2 সেমি মানে 5.8 সেমি। নেক্সট 4 নম্বর, 4টা বলছে ও কেন্দ্র বৃত্তের 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। একটা ও কেন্দ্র বৃত্তের দুটি জ্যা, একটা 6 সেমি একটা 8 সেমি। ধরো এবিটা 6 ধরি, সিডিটা 8 ধরি, 6 সেমি 8 সেমি। ছোট দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4, এই যেটা ছোট সেই দূরত্ব ধরো ওপি এটা 4 বলা আছে, আর তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব মানে সাপোজ ও কিউটা, এই ও কিউ কত এটা বার করতে হবে। তাহলে ওবি ওডি যোগ করলাম, ওবি ওডি যোগ করলাম, তাহলে চিত্রতে দেখো ত্রিভুজ ও পি বি এর এটা তো 4 বলা আছে, আর এবিটা ছিল কত? এবি সমান ছিল 6, সিডিটা 8, তাহলে 6 এর অর্ধেক এটা 3 আর এটা 4 হবে। তাহলে ওবি স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 25, ওবি সমান 5, আর ওবি সমান ওডি সমান 5 হবে কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ও কিউ ডি থেকে কি পাবে? এই ও কিউ স্কয়ার মানে লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 9, অতএব ও কিউ সমান √9 মানে 3। তাহলে কেন্দ্র থেকে ওই বড় জ্যাটার দূরত্ব হচ্ছে 3 সেমি। ক্লিয়ার? নেক্সট 5 এর দাগে, 5 এর দাগে বলছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি, একটা বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য সাপোজ এবিটা 48 সেমি, ধরি এবি সমান 48 সেমি, এটা প্রদত্ত, এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি, ওপি কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব ওপি সমান 7 সেমি, এগুলো সব প্রদত্ত, ওপি সমান 7 সেমি, এবং কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে ওই কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে কত? ধরো সিডি জ্যায়, কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, মানে এটা ধরো 20 সেমি, এটা ওপি এটা ওকিউ ধরছি। আবার ধরি কেন্দ্র থেকে 20 সেমি দূরে জ্যাটি হলো সিডি। এখন সিডি কত বার করতে হবে? এবার অঙ্কন করছি, দেখো ওবি ওডি যোগ করলাম, ওবি ওডি যোগ করলাম, অতএব ত্রিভুজ
ওপি বি থেকে পাই, এই ওপি বি থেকে কি পাই, এটা 48 এর অর্ধেক 24 হবে, মানে ওবি স্কয়ার সমান 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার 576 প্লাস 49 625, অতএব ওবি সমান রুট 625 মানে 25। তাহলে ব্যাসার্ধ 25 হলে তাহলে এটাও 25, অতএব ওবি সমান ওডি সমান কি, ব্যাসার্ধ সমান 25 সেমি। এখন ত্রিভুজ ও কিউ ডি থেকে পাই, ও কিউ ডি থেকে পাই কিউডি স্কয়ার, কিউডি স্কয়ার সমান 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার সমান 625 মাইনাস 400 225, অতএব কিউডি সমান √225 মানে 15, অতএব সিডি সমান হচ্ছে 15 সেমি ইনটু 2 মানে 30 সেমি। ক্লিয়ার? তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য বেরিয়ে গেল। নেক্সট 6 নম্বর, ছয়েরটা একবার দেখে নাও। ছয়ের চিত্রটা পাশে দেয়া আছে। এই চিত্রের এটা হচ্ছে এবি, কেন্দ্র ও থেকে এটা হচ্ছে ওসি, এটা দেয়া আছে পি দিয়ে ওপি লম্ব এবি, এই তথ্যগুলো দেয়া আছে। ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি, এবি সমান 6 সেমি, এটাও প্রদত্ত। পিসি 2 সেমি, মানে এইটুকু 2, পিসি হচ্ছে 2 সেমি। আমার বের করতে হবে ব্যাসার্ধ। আচ্ছা, ওবি যোগ করলাম, ব্যাসার্ধ কত, তাহলে লিখবে ওবি যোগ করলাম, তারপর লিখবে যেহেতু ওপি লম্ব এবি, অতএব পি এবি এর কি, এবি এর মধ্যবিন্দু, পি এবি এর মধ্যবিন্দু, অতএব পিবি সমান হাফ ইনটু 6 সেমি সমান 3 সেমি, এটা হচ্ছে 3। ধরি ওবি সমান ব্যাসার্ধ সমান r সেমি, এটা যদি r ধরি, অতএব ওপি সমান, অতএব চিত্র হতে ওপি সমান r মাইনাস 2 সেমি। তাহলে এই ক্ষেত্রে r মাইনাস 2 সেমি আসছে, এইটুকু r মাইনাস 2 সেমি। এখন ত্রিভুজ ও পি বি থেকে পাই, ও পি বি থেকে পাই r স্কয়ার সমান r माइनस 2 का होल स्क्वायर प्लस 3 स्क्वायर, और r स्क्वायर समान r स्क्वायर माइनस 4r प्लस 4 प्लस 9 कैंसिल, और 4r समान 13, और r समान 13/4 माने 4 3 12 12 13, 12 13 4 8 3.25, 1 মিনিট। আচ্ছা, এটা কতটা হলো? 3.25, এটা হচ্ছে 5 6টা হয়ে গেল। নেক্সট 7এরটা, 7এরটা দেখো। 7 একটি সরলরেখা দুটি এককেন্দ্র বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে আর অপরটিকে সি আর ডি বিন্দুতে ছেদ করলে বৃত্তের করলে প্রমাণ করো এসি সমান বিডি। তাহলে এখানে দেখো, একটি সরলরেখা দুটি এককেন্দ্র বৃত্তের মানে কেন্দ্র একই, এই দুটো এককেন্দ্রীয় বৃত্তের একটি সরলরেখা একটি বৃত্তকে এস, তাই তো, একটি বৃত্তকে এ আর বি বিন্দুতে
অপর বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করছে। দিয়ে প্রমাণ করতে বলেছে এসি সমান বিডি। এই স্টেটমেন্ট আবার লিখবে প্রদত্ত, কি লিখবে, একটি সরলরেখা ধরি, এরকম লিখবে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের দুটি এক কেন্দ্র বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় দুটি বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় দুটি বৃত্তের বৃত্তকে লিখবে, বৃত্তকে একটি সরলরেখা যথাক্রমে এবি এবং সিডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AC = BD। তাহলে এখানে একটা অঙ্কন করবে, OP লম্ব CD বা OP লম্ব AB করা হলো, একই জিনিস, মানে AB যা CD তাই, এটা করা হলো অঙ্কন, এটা লম্ব আঁকলাম। প্রমাণ দেখো, যেহেতু ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তটি মানে ছোটটা সিডি জ্যার এর উপর ওপি লম্ব, তাহলে অতএব সিপি সমান পিডি। যেহেতু কেন্দ্র থেকে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, একইভাবে ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তটির ক্ষেত্রে এবি জ্যা এর উপর ওপি লম্ব, অতএব এপি সমান পিবি। ওই একই শর্ত লিখবে। এখন এপি মাইনাস সিপি সমান পিবি মাইনাস পিডি, और एपी माइनस सीपी माने एसी समान बीडी। बस प्रमाणित। ओके, তাহলে এইভাবে 7টা কমপ্লিট। নেক্সট 8। প্রমাণ করো কোন বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। এই 8 অঙ্কটা, এই 8 ম্যাথটা ওই পার্ট 1 করে দিয়েছি, ওখান থেকে ভিডিওটা দেখে নেবে। 8 ম্যাথটা আমি আগের ক্লাসে পার্ট 1টাতে করে দিয়েছি। এখন 9টা করব। দেখো 9 9 এ xy কেন্দ্রবিশেষে দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। দেখো একটা বৃত্ত এটা, আর একটা বৃত্ত ধরে নিচ্ছে এটা, এর কেন্দ্র x, এর কেন্দ্র y, xy কেন্দ্রবিশিষ্ট বৃত্ত একটা a আর b বিন্দুতে ছেদ করেছে। তো বলছি xy এর মধ্যবিন্দু s, এই যে xy যোগ করে তার ঠিক মধ্যবিন্দু এখানে ধরে নিচ্ছি s, xy এর মধ্যবিন্দু s এর সঙ্গে a বিন্দু যুক্ত করলাম, এই a বিন্দুটা আমি যোগ করলাম। করার পর বলছে বৃত্ত দুটিকে p আর q বিন্দু, এবার a বিন্দু দিয়ে s এর উপরে লম্ব, মানে ঠিক এভাবে যাবে। দেখো মানে a বিন্দু দিয়ে s এর উপরে লম্ব, মানে এখানে 90 ডিগ্রি করে যাবে, যে একটি বৃত্তকে p অপরটাতে q বিন্দুতে ছেদ করছে।
প্রমাণ করো এপি, এপি সমান একিউ, এই দুটো সমান প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই যে স্টেটমেন্টটা আছে এটা পুরো লিখবে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট ডট ডট পুরো একদম বইটায় যা আছে সেম লিখে ছেদ করলো পর্যন্ত লিখবে, তারপরে প্রমাণ করতে হবে যে ছেদ করলো এটা সেম সেম লিখবে, তারপরে লিখবে কি প্রমাণ করতে হবে যে এপি সমান একিউ। এবার আসছি অঙ্কনে, অঙ্কনে দেখো এক্স পি কিউ আছে তো, এক্স এম আর ওয়াই এন লম্ব, এক্স এম লম্ব এপি এবং ওয়াই এন লম্ব একিউ করা হলো। প্রমাণ, প্রমাণে দেখো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ, যেহেতু এক্স এম লম্ব এপি, তাহলে অতএব এ এম সমান পি এম লিখবে, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ এম সমান পি এম হলো। আবার ওয়াই এন লম্ব এ কিউ, অতএব এ এন সমান এন কিউ। ব্যাস, এগুলো প্রথমে করে নিলে ঠিক আছে। আবার দেখো, আবার এই এক্স এম এস এ ওয়াই এন প্রত্যেকেই পি কিউ সরল রেখাংশের উপর লম্ব, তাহলে একই সরলরেখার উপর লম্ব, তাহলে অতএব এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, তাহলে এই তিনটে সমান্তরাল আর এক্স ওয়াই ভেদক এবং এক্স ওয়াই ভেদক এস বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এটা প্রদত্ত বলা আছে। কারণ তাকে এরকম সমান্তরাল থাকলে এই ভেদকটা যদি এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে অপর ভেদকও এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত, তাহলে অপর ভেদক mn, অতএব অপর ভেদক mn এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। অতএব am সমান an বা am এর জায়গায় লিখবে হাফ অফ ab, এখানে প্রমাণটা করেছে দেখবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাই এগুলো সমান। অতএব am সমান হাফ অফ ab সমান হাফ অফ aq, দুদিক থেকে হাফ অফ ক্যান্সেল করলে অতএব ab সমান aq। ব্যাস, প্রমাণিত। এভাবে লিখবে। কত নম্বর হলো? 9। এরপরে নেক্সট 10। দশেরটা কি বলছে? ও কেন্দ্র বৃত্তের 10 সেমি 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যায়। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি 24 সেমি, আচ্ছা কোন দিকে আছে দেখি। 10 সেমি 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল এবি আর সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। ও, এরা বিপরীত পাশে আছে, তাহলে বিপরীত, এটা হচ্ছে এবি আর এটা সিডি এবং সমান্তরাল, কেন্দ্র ও এবি আর সিডি এর মধ্যে দূরত্ব 17 আর এটা 10, এটা 24,
তাহলে এখান থেকে ওপি লম্ব টানলাম, এটা ওকিউ লম্ব, এটা যদি 10 হয় তার অর্ধেক 5, আর এটা 24 হলে এটা কি 12, ওবি যোগ করলাম। এবারে ওপি আর ওকিউ, এই পুরো পিকে দৈর্ঘ্য কি দেয়া আছে 17 সেমি, বার করতে হবে কি বৃত্তের ব্যাসার্ধ, আর ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা চিত্র হতে ওই যে তথ্যগুলো লেখা আছে একটু লিখবে ওইগুলো। আমি চিত্র হতে বলছি, দেখো ধরি ও কিউ সমান, x সেমি, অতএব ওপি সমান কি হবে 17 মাইনাস x সেমি, যেহেতু পাশে লিখছি যেহেতু PQ সমান 17 সেমি প্রদত্ত দেয়া ছিল। এখন ত্রিভুজ OQD থেকে ওই r স্কয়ার সমান কি হবে 12 স্কয়ার প্লাস x স্কয়ার, এক নম্বর সূত্র, এবং ত্রিভুজ OPB থেকে কি হবে r স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 17 মাইনাস x তার হোল স্কয়ার, 2 নম্বর। এই দুটো r স্কয়ারের মান সমান করতে হবে, 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। এই দুটো যখন আমরা তুলনা করব তখন দুটো r স্কয়ার মান সমান করলে 12 স্কয়ার প্লাস x স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 17 মাইনাস x তার হোল স্কয়ার, और 144 প্লাস x স্কয়ার সমান 25 প্লাস 289 মাইনাস 34x প্লাস x স্কয়ার দুদিকে ক্যান্সেল করবে, और 34x সমান 144, এটা একটা বিয়োগ করলে তোমার হচ্ছে এটা থেকে এটা বাদ গেলে কত হচ্ছে 25 প্লাস 4 5 4 4 1 145 এর সঙ্গে 25 যোগ সমান 170, তাই তো নাকি 5 বাই 10 4 6 7 1, অতএব x সমান হচ্ছে 170/34, তাহলে 17 10 2 5। ওকে, ঠিকই আছে মনে হচ্ছে। 4 5 20 3 4 12 3 5 15 16 17, তাহলে x এর মান যদি আমার 5 বেরায় তাহলে আমি এই সমীকরণ থেকে r পেয়ে যাব। তাহলে অতএব r স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 169, অতএব r সমান 13। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা 10 পর্যন্ত কমপ্লিট করলাম, আর দেখি সময় হবে। আচ্ছা 11টাও বলে দিই। 11 11 11টা বলছে কি দুটি বৃত্তের কেন্দ্র P ও Q, বৃত্ত দুটি AB বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে PQ সরলরেখাংশ সমান্তরাল। দুটো বৃত্তের কেন্দ্র হচ্ছে একটা P আর আরেকটা হচ্ছে Q। PQ কেন্দ্র বৃত্ত পরস্পরকে A আর B বিন্দুতে ছেদ করেছে। A বিন্দুগামী একটি সরলরেখা CD তে, মানে PQ এর সমান্তরাল সরলরেখা A বিন্দুগামী, যারা এই দুটো বৃত্তকে C আর D বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে P এবং Q কেন্দ্রীয় দুটি বৃত্ত যারা পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। PQ এর সমান্তরাল সরলরেখা বৃত্তদ্বয়কে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ওই CD সমান 2PQ, তাই তো? হ্যাঁ, CD সমান 2PQ প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কন, এই অঙ্কনে এসে দেখো P থেকে এর উপরে PM লম্ব
আর এটা কিউএন লম্ব করবে, পিএম লম্ব এসি আর কিউএন লম্ব এডি করা হলো। ওকে, প্রমাণ, যেহেতু সিডি সরলরেখার উপর পিএম এবং কিউএন লম্ব, অতএব পিএম সমান্তরাল কিউএন, আবার পিকিউ সমান্তরাল এমএন, যেহেতু পিকিউ সমান্তরাল সিডি প্রদত্ত, অতএব পিকিউএনএম একটি সামান্তরিক, অতএব পিকিউ সমান এমএন, এমএন সমান এএম প্লাস এএন, এএম এর জায়গায় হাফ অফ এসি, এটা হাফ অফ এডি, হাফ কমন নিলে এসি প্লাস এডি, এটা এদিকে গুণ করলে 2pq সমান সিডি। ব্যাস, এই জায়গাটা কেন হলো, এটা ওই কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কত নম্বর হলো? 11। নেক্সট 12। ভারতে বলছে একটি বৃত্তের এবিএসি যা দুটি সমান, একটা বৃত্তের একটা যা এবি আর একটা হচ্ছে এসি, এবিএসি, তাহলে এটা ও কেন্দ্র ধরছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি সমান এসি প্রদত্ত। প্রশ্নে বলা আছে এই যে দুটো সমান, এরপরে প্রশ্ন প্রমাণ করো বিএসি কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। তাহলে ও এ যোগ করলাম, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ও এ সি কোণ সমান ও এ বি কোণ। ব্যাস, এটি প্রমাণ করতে হবে। অঙ্কন দেখো, অঙ্কন এই ওপি লম্ব, ওপি এটা ওপি, অঙ্কন ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব এসি করলাম। ওকে, এবারে প্রমাণে আসছি। দেখো এইটার ক্ষেত্রে, দেখো এইটার প্রশ্নে বলা আছে কি যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, তার মানে আমি কেন্দ্রের সঙ্গে ফার্স্টে যোগ করেছি, এই দুটো সমান দেখাবো। এটা লম্ব, এটা 90, এটা 90, যেহেতু ওপি লম্ব এবি, অতএব এপি সমান হাফ অফ এবি। কেন? ওই লম্ব যাকে কি করে, যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে এই এপি সমান হাফ এবি হলো। একইভাবে ও কিউ লম্ব এসি, অতএব এ কিউ সমান হাফ অফ এসি, আবার এবি সমান এসি প্রদত্ত, তো অতএব এ পি সমান এ কিউ। এখন ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ এ ও কিউ এর এপি সমান এ কিউ, এটা একটা প্রমাণ করেছি, প্রমাণিত। এ পি ও কোণ সমান এ কিউ ও কোণ সমকোণ, এটা অঙ্কন অনুযায়ী ও এ সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ ও কিউ, এটা আর এইচ এস শর্তে। তাহলে যখন সর্বসম হবে, অতএব পি এ ও কোণ সমান কিউ এ ও কোণ, বলে ব্র্যাকেটে লিখে দেবে কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আমার কথাগুলো শুনে লিখবে, কারণ এই লেখাগুলো যদি না বুঝতে পারো আমার কথার আওয়াজটাতে লিখে নেবে। ব্র্যাকেটে কি লিখেছি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আর এক্ষেত্রে এমনি যেমন সর্বসম করে এটা জানা আছে,
তাই স্পিডে করে দিলাম, নিজেরা একটু বুঝে নিয়ে নিজের স্টাইলে লিখবে। ওকে, এটা 12 দাগের হলো। 13, আচ্ছা 13, 14, 15 এই পর্যন্ত হলে মনে হয় এই এক্সারসাইজটা মানে এই পার্টটা ক্লিয়ার হবে। তা আর এই একটু বুঝিয়ে দিই। 13তে বলছে একটি বৃত্তে দুটি পরস্পরচ্ছেদী জ্যার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করো জ্যা দুটি সমান। ও সেম আগেরটার মতই। তাহলে এই 13টা আমি জাস্ট বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, আর লিখবো না, কারণ নিজেরা করবে। তবে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা, মনে করো একটা বৃত্তের ধরো একটা এবি জ্যা আর আরেকটা সিডি জ্যা, এরা পরস্পর মনে করো এক্স বিন্দুতে ছেদ করছে। এই পরস্পরচ্ছেদী দুটি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, মানে কেন্দ্রটা যদি ও ধরি, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, মানে ও এক্সটা এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ করো যে জ্যা দুটি সমান। প্রমাণ করতে হবে কি, আচ্ছা আমরা লিখি, এবি এবং সিডি জ্যাদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। ও এক্স, আচ্ছা ফার্স্টে এখানে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের, কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি জ্যাদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। ও এক্স ওই বি এক্স ডি কোণের সমদ্বিখণ্ডক হলে প্রমাণ করো যে এবি সমান সিডি। এখানে একটা অঙ্কন করে নেবে, ওই ও পি লম্ব এবি ও কিউ লম্ব সিডি করবে। ও পি লম্ব এবি ও কিউ লম্ব সিডি করা হলো। প্রমাণে আসো, দেখো এই প্রমাণে এখানে দেখো ত্রিভুজ ও পি এক্স এবং ত্রিভুজ ও কিউ এক্স এর ও পি এক্স কোণ সমান ও কিউ এক্স কোণ সমকোণ। এটা অঙ্কন অনুযায়ী এটা সমকোণ। আর আরেকটা বলা আছে এই কোণ সমান, ওই পি এক্স ও কোণ সমান কিউ এক্স ও কোণ, এটা প্রশ্নে বলা ছিল প্রদত্ত। আর ও এক্স সাধারণ বাহু, অতএব ত্রিভুজ ও পি এক্স সর্বসম ত্রিভুজ ও কিউ এক্স এস শর্তে অতএব ও পি সমান ও কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা লিখবে। আর যেহেতু কেন্দ্র থেকে জ্যা দুটির উপর লম্ব সমান এবং তারা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এবি সমান সিডি। ব্যাস প্রমাণিত। এবারে এইটাকে নিয়ে যদি কেউ আবার এইদিকে যোগ করে আবার এটা সর্বসম করে, সাপোজ এইটা বলছি জাস্ট এই ত্রিভুজ দুটো সর্বসম করা যায়, এই দুটো যখন সমান হয়ে গেছে, এটা ব্যাসার্ধ, এটা সমান 90, তাহলে আমার পিবি সমান কি হবে, কিউডি। পিবির জায়গায় হাফ অফ এবি আর কিউডির জায়গায় হাফ অফ সিডি, দুদিকে হাফ হাফ কেটেও করা যায়। কিন্তু আমরা কি জানি, কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত যা দুটি সমান হয়, তো সেই স্টেটমেন্টটা লিখে দিয়েছি, ব্যাস আর ওটা করার দরকার নেই। নেক্সট 14, দাগে প্রমাণ করে একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটির কেন্দ্রের নিকটবর্তী। মনে করো একটা বৃত্তের দুটি জ্যা,
যেটা কেন্দ্রের নিকটবর্তী, এটা কেন্দ্র যদি মনে করি ও, এটা কেন্দ্রের খুব কাছে নিকটবর্তী জ্যা, সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অপর জ্যাটা মনে করো সিডি, এটা কেন্দ্রের নিকটে নয়। আচ্ছা, এই কাছে বা দূরে মানে কেন্দ্র থেকে ওই জ্যার লম্ব দূরত্বটাই বোঝাবে। তার মানে এটা যদি ওপি ধরি, এটা কি হবে ও কিউ। প্রশ্ন অনুযায়ী বলা আছে কি, প্রশ্ন অনুযায়ী এই ওপি লেস দ্যান দেয়া আছে ও কিউ, মানে ওপিটা ও কিউ থেকে ছোট। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন দেখো, অঙ্কনে এসে ওডি ওবি যোগ করলাম, ওডি ওবি যোগ করলাম। এবারে দেখো এখন প্রমাণে এসে এখন ত্রিভুজ ওপিবি এর ওবি স্কয়ার, সরি এই ওবি স্কয়ার মানে কি অতি স্কয়ার, তো ও বি স্কয়ার সমান ও পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। এখানে এই ও বি স্কয়ার মানে তো ব্যাসার্ধ, এটা রাখি। আবার ত্রিভুজ ও কিউ ডি এর ও ডি স্কয়ার সমান ও কিউ স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার। দেখো এটা ও বি স্কয়ার আর এটা ও ডি স্কয়ার, এই দুটো ব্যাসার্ধ, তাহলে এটা সমান, এটা 1 এটা 2, 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, তাহলে এই দুটো সমান ও পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার সমান ও কিউ স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার। আর যেহেতু এখানে দেখো বলা আছে কি, এটা যেহেতু ও পি স্কয়ার লেস দেন ও কিউ স্কয়ার, আর এখানে বলা আছে তো এটা ছোট, তার বড় করলে অবশ্যই ছোট হবে, কারণ এগুলো পজিটিভ। কিন্তু কোন ক্ষেত্রে নেগেটিভ সংখ্যা বড় ছোটর বড় করলে চিহ্নটা ঘুরে যায়। এখানে কিন্তু দৈর্ঘ্য পজিটিভ, তাই স্কয়ার করলে চিহ্ন একই দিকে থাকবে। তাহলে ও পি স্কয়ার লেস দেন ও কিউ স্কয়ার। তাহলে আবার কিন্তু এখানে দেখো ওপি যদি এর থেকে ছোট হয় তাহলে কিউডি, তো অতএব এখানে লিখতে পারি পি বি স্কয়ার গ্রেটার দেন কি হবে কিউ ডি স্কয়ার হয়ে যাবে, কারণ এইটার যোগফল আর এটার যোগফল ব্যালেন্স। তো যদি এইটা এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই এইটা এর থেকে বড় হবে, সেটা করেছি। তাহলে বর্গমূল করলে পিবি গ্রেটার দেন কিউডি, और পিবির জায়গায় আমরা লিখতে পারি হাফ অফ এবি গ্রেটার দেন হাফ অফ সিডি। হাফ অফ ক্যান্সেল করে দিলাম, অতএব এবি গ্রেটার দেন সিডি, প্রমাণিত। ওকে, লাস্ট 15, ওটা একটু বলে দিই। বলছে একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু, একটা বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু দিয়ে এই যতগুলো যা অঙ্কন করো না, মানে বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু দিয়ে এরকম অসংখ্য যা যাক, তার মধ্যে বলছে কোনটি ক্ষুদ্রতম হবে সেটা চাইছে। কোনটি ক্ষুদ্রতম যা সেটা প্রমাণ করো। তাহলে আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্র বৃত্তের ভিতরে পি বিন্দুগামী একটা যা হচ্ছে এবি, আর পি বিন্দুগামী অপর যা দুটির ক্ষেত্রে ধরে নিচ্ছি সিডি। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি একটি বিন্দু, পি বিন্দুগামী এবি যা যার মধ্যবিন্দু পি ধরি এবং পি বিন্দুগামী অপর জ্যা সিডি, কোনটি ছোট তা নির্ণয় করতে হবে। অঙ্কনে দেখো ওপি যোগ করলাম
এবং ও কিউ এবং ও কিউ লম্ব সিডি করলাম। প্রমাণ প্রমাণ এসে দেখো ত্রিভুজ ও পি কিউ এর ও কিউ পি কোণ সমকোণ, এটা অঙ্কন অনুযায়ী সমকোণ। তাহলে এটা অতএব বাকি কোণ সূক্ষ্ম কোণ, অতএব ও কিউ পি কোণ গ্রেটার দেন, মানে এই কোণটা গ্রেটার দেন এইটা হবে ও পি কিউ কোণ। এবার আমরা কি জানি ত্রিভুজের যে কোণ বড় হয় তার বিপরীত বাহু বড়, তাহলে এটা হলো ও পি, অতএব ও পি গ্রেটার দেন ও কিউ, ও পি গ্রেটার দেন ও কিউ। যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, ওকে, বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে লম্ব, এটা মধ্যবিন্দু বলে এটা হতো লম্ব, তাহলে লম্ব দূরত্ব যেটা যত ছোট হবে, আগে একটু বন্ধ করেছি, যে দূরত্ব যত ছোট সে তত বড় হয়। আর যেহেতু ওপি গ্রেটার দেন ও কিউ হচ্ছে, আর ওপি মানে এবি দূরত্ব আর ও কিউ মানে সিডি দূরত্ব, তাহলে অতএব কি এবি লেস দেন সিডি, ব্যাস প্রমাণিত। পাশে শুধু এখানে লিখে দেবে, এই জায়গাটায় লিখবে কি কেন্দ্র থেকে যে যায় দূরত্ব বেশি তার দৈর্ঘ্য তত ছোট হবে। তাহলে এই 15 পর্যন্ত করলাম, নেক্সট দিন ওই ছোটগুলো আলোচনা করব।